বাংলাদেশের সাংবাদিকতার স্বাধীনতা কি এখন ভয় আর আতঙ্কের মুখে? আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এমনই আশঙ্কার কথা জানিয়েছে দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রশাসক মাহফুজ আনাম। তিনি বলেছেন, ভিন্নমত প্রকাশ করলেই হামলার শঙ্কা কাজ করে। বাংলাদেশের সাংবাদিকতা এখন এক ধরনের সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে, এমন মন্তব্য করেছেন দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। আল জাজিরার দ্য লিসেনিং পোস্ট অনুষ্ঠানে তিনি বলেন, মূলধারার গণমাধ্যম আগের তুলনায় বেশি অনুসন্ধানী হলেও ভিন্ন কিছু বললেই হামলার আশঙ্কা কাজ করে। ডেইলি স্টার ভবনে হামলার রাতটিতে চরম আতঙ্কের রাত হিসেবে বর্ণনা করেছেন মাহফুজ আনাম। তিনি জানান, ভবনের ভেতরে আটকে পড়া কর্মীরা নিজেদের জীবনের শেষ মুহূর্ত ভেবে পরিবারের সঙ্গে শেষবারের মতো কথা বলেছিলেন। মাহফুজ আনাম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম মত প্রকাশের সুযোগ বাড়লেও একই সঙ্গে বেড়েছে ভুয়া খবর, ঘৃণামূলক বক্তব্য ও সাংগঠনিক রাজনৈতিক আক্রমণ। কিছু দল আলাদা টিম গঠন করে এই মাধ্যমকে হেয় করার অস্ত্র হিসেবে ব্যবহার করছে। হাসিনা সরকারের শাসনামল নিয়ে কথা বলতে গিয়ে মাহফুজ আনাম বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনই ছিল ভিন্ন মতের ওপর পূর্ণ নিয়ন্ত্রণের প্রতীক। এই আইনের মাধ্যমে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। 3টি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত জনগণ এখন চতুর্থটির দিকে তাকিয়ে। এবার প্রত্যাশা, জনগণের প্রকৃত ইচ্ছার প্রতিফলন ঘটবে। মুক্ত ও স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র টেকসই হতে পারে না। এমন বাস্তবতায় ভবিষ্যৎ সরকারগুলোর কাছ থেকে ভিন্ন মতের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যাশা বাংলাদেশের সাংবাদিক সমাজের। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।